অথচ আল্লাহ তাআলা এই যে একটা কলম, যেই কলম আল্লাহ তাআলা আসমানের আগে জমিনের আগে আল্লাহ কলম বানাইছেন, কলমকে বললেন কলম লেখ লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লেখা চুপ হয়ে গেলেন। কলম যখন চুপ হয়ে গেছে, আল্লাহ কয় কলম তুমি কি জানো না আমার সাথে আর একজন বন্ধু আছে? সুবহানাল্লাহ। কালকে কই কি আছে? বন্ধু আছে। এ কলম আমার নামের সাথে আমার দোস্তের নামটা মিলাইয়া দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেই। কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেয়। কলম মানুষের তকদির লেখে, পশু পাখির তকদির লেখে, সবকিছুর তকদির লেখে। আজকে আপনি বিপদে পড়েছেন, এইটাও আজকে নতুন না। আসমান বানানোর আগে, আপনাকে বানানোর আগে আপনি কয় কেজি চাউল খাইবেন, কি কি মামলা আপনার নামে হবে, কতদিন দুনিয়ায় আপনি বাঁচবেন, আল্লাহ আসমান বানায় নাই, আব্দুর রহমান আব্দুল মতিন বানায় নাই। আব্দুল মতিনকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে আব্দুল মতিনের তকদির আমার আল্লাহ লিখে দিছে। টেনশনের কোনো কিছুই নাই, চিন্তার কোনো কিছু নাই। তাহলে কি বুঝলেন? কলমের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি। মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ তাআলা কলমের কসম খাইছেন, মানে এই কলম দিয়া পৃথিবীতে যত কিছু আসবে, যাহা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, সব কিছুর কসম খায়া আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়া দেয়, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো পয়গম্বর, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি, হেদায়েতের পাওয়ার আপনাকে দেই নাই। ওগো পয়গম্বর, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইছি, আপনার কাজ হলো একটা, তা হলো মানুষের দ্বারে দ্বারে যাইবেন, মানুষকে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আপনি মানুষের দ্বারে দ্বারে যাইবেন আর দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। সুতরাং তোমরা মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। এ মুসলমান, ওই সময় মক্কার কাফেরেরা আল্লাহর নবীরে বড় মায়া করে, নবীরে বড় ভালোবাসে। আহারে, এত সুন্দর চেহারা, নবীর চেহারাটা দেখলে বড় তাদের দিলটা নরম হয়ে যায়। তারা কোন মুসলমান উপাধি দেয় নাই। কাফের মুশরিকেরা আল্লাহর নবীর আচার ব্যবহার দেখিয়া, নবীজির সততা পর্যন্ত দেখিয়া তারা উপাধি দেয় আল আমিন বলে, আল্লাহর পয়গম্বরকে উপাধি দেয়। এর মানে তুমি হইলা আল আমিন, তুমি হইলা বিশ্বাসী। এ মুসলমান এত সুন্দর করে নামটা পড়ায়া দিল। তবে হ্যাঁ, আল্লাহর পয়গম্বর যখন একটা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো গোলামি করবা না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবা না, তখন মক্কার কাফেরেরা বলে, দেখো লোকটারে তো বড় ভালো মনে করছিলাম। কথা পায় না, কি মনে করছিলাম? ভালো। হ্যাঁ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বড় ভালোবাসছি,
এতদিন দেখলাম কত সুন্দর, এখন দেখি আমাদের মূর্তির ব্যাপারে কথা কয়। স্বার্থের উপরে আঘাত লাগলেই সমস্যা। মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হলো, ঢাকা শহরের বড় ইমাম, বেতন হলো 60,000। কত সুন্দর কণ্ঠ, 11টা বাজার আগে মসজিদ ভরপুর হয়ে যায় মুসল্লি দিয়া। কমিটির বড় মনটা খুশি। কমিটি কয় এইবার আমরা একটা হুজুর পাইছি, হুজুরের মতো হুজুর। ইমাম সাহেব চিন্তা করে দেখেন, কয়েক জুমা নরম নরম বয়ান করেন, নরম নরম বয়ান করেন। ঠিক না? বুঝতে তো হবে, বুঝতে তো হবে ব্যাপারটা কি। নরম বয়ান শুই না, কমিটি বলে সাবাস, বড় সুন্দর ইমাম। 3 জুমা 1 মাস 2 মাস পরে যখন ইমাম মাঝে মাঝে পেঁচ দিয়া কথা কয়, মাঝে মাঝে পেঁচ দিয়া কথা কয়, কথার মোড়ে বোঝা যায় ইসলামের রাজনীতি আছে। কমিটি সভাপতি সেক্রেটারিরে ডাক দিয়া ঘরের মধ্যে নিয়ে বলে, কি ব্যাপার, এতদিন তো দেখলাম হুজুরটা বড় ভালো, এখন না দেখি উল্টা পাল্টা কথা কয়। ঠিক কইবেন কেন? আরো জোরে বল। এদের সাথে মক্কার কাফেরদের কথার সাথে কিছু মিল আছে। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলে, কয় তোমার মতো বিশ্বাসী লোক নাই। তবে যখন এক আল্লাহর দাওয়াত দেয়, রবের বিরুদ্ধে যখন চলে যায়, নবীকে তারা পাগল বইলা গালি দেওয়া শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ। আবু জেহেল উতবা সাহেবা মক্কার রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া যায়, কারণ আমার আল্লাহ নবীর এমন চেহারাটা দিছেন, এমন চেহারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মা জান, পয়গম্বর ইউসুফের চেহারা দেখা মিশরের মেয়েরা ফল না কাইটা হাত কেটে ফেলছিল। মিশরের মেয়েরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখত, আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা তো হাত কাটছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখা তারা তাদের কলিজা পর্যন্ত কেটে টুকরা টুকরা করে ফেলাইতো। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর চেহারা কত সুন্দর, এ মুসলমান দিলটা নরম করে দেন। পর্দার আড়ালের মা, হায়াত থাকলে দেখা হইতে পারে, হায়াত না থাকলে আর দেখা নাও হইতে পারে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা করে যায়। আল্লাহর পয়গম্বরের চেহারা বড় সুন্দর। আবু জেহেল উতবা সাহেবা মনে মনে ভাবলেন, আরে কেমনে এর থেকে ফিরানো যায়। মানুষ তো দলে দলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যায়, সুবহানাল্লাহ, দলে দলে যায়। কিরে, আব্দুল মতিনের এই দোষ, আব্দুল মতিনের এই দোষ, হে তো ব্যবসা করে, হে তো মাদ্রাসা কইরা বড় ব্যবসা করে, হে তো কোটিপতি হয়ে গেছে, আমরা তার পিছনে নাই। কিন্তু তাকায়া দেখে, না না, যত বদনাম করি মানুষ আরো তারে তত ভালোবাসে। ঠিক কিনা যারা বলো? না না, বিরোধিতা করে লাভ নাই। ইজ্জত দেওয়ার মালিক, আরো জোরে চিল্লা এখন কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত সম্মান চায়া পাওয়া যায় না, লাঠির বিনিময়ে পাওয়া যায় না, টাকার বিনিময়ে পাওয়া যায় না। আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মানের চেয়ারে বসায়া দেন, যাকে ইচ্ছা করেন বেইজ্জত করে আল্লাহ তাআলা তারে নামায়া দেন। একটা মিনিট সময় আমার আল্লাহর লাগে না। ঠিক কি না ভাইরা আমার? আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে
কাছ থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, কিভাবে দূরে সরানো যায়। মক্কার রাস্তার মোড়ে মোড়ে মানুষকে বসায় দিল, যেই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মদিনার দিকে মক্কার দিকে যারা আসবে, তোমরা তাদেরকে বলবা মুহাম্মাদের কাছে যাও না, লোকটা পাগল। নাউজুবিল্লাহ। কোন আপনার কি বিরক্ত হচ্ছে না বাদ দিয়ে দেবো? লোকটা কি পাগল, তার কাছে যায় না। দেখেন আল্লাহর ইচ্ছা হইছে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের দাওয়াতটা সারা পৃথিবী ব্যাপী পৌঁছায়া দিবেন, এই ইচ্ছা কাজ। আর জোরে কোন এখানে কি সাহাবী আইছে, তাবেঈ আইছে না, কিন্তু টুপিওয়ালা তো ঠিকই হইছে, দাড়িওয়ালা তো ঠিকই হইছে। কেন হইছে বলে শুধু এখানে না, আফ্রিকার জঙ্গল পর্যন্ত আল্লাহ তাআলা কালেমার দাওয়াত পৌঁছায়া দিয়েছেন। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকটা কারামত, মুজিজা। মানুষকে বলে ওখানে যাও না, পাগল। নাউজুবিল্লাহ। কোন মানুষগুলো চিন্তা করে, দেখি তো একটা পাগলের কাছে যাইতে এত মানুষ নিষেধ করে, পাগলটা কেমন একটু দেখি। মুসলমান নবীর উম্মত ভালো মানুষ দেখার জন্য যায় না, পাগল দেখার জন্য যায়। আমার নবী পাগল, এই ঘোষণা তারা দিয়া দেয়, আমার নবী পাগল। আমার নবীর পাগল ঘোষণা পাইয়া পৃথিবীর সমস্ত মানুষগুলো চিন্তা করে, পাগলটা কেমন আগে দেখি। আহারে রহমাতাল লিল আলামিনের কাছে যায়, নবীর কথা শুই না এক একজন মানুষ সঙ্গে সঙ্গে সাক্ষী দেয়, এত সুন্দর কথা বলনেওয়ালা মানুষ কোনদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার। রাজাকারের ট্যাগ লাগাইছে মাননীয় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজাকারের ট্যাগ লাগাইছে, জঙ্গি বানায়া দিছে, যেন টুপিওয়ালারা বাংলার জমিনে ঘোরাফেরা করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলা সেই ট্যাগ তার উপরে চাপায়া দেশটা এখন টুপিওয়ালা করে নিয়ন্ত্রণে বানায়া দিছে। ঠিক কিনা যারা বলে, এটা কে করেন? ভাইয়েরা আমার, মানুষগুলো যায়, এত সুন্দর মানুষ নবীর চেহারা দেখা পর্যন্ত পাগল হয়ে যায়। কিরে ভাই, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনদিন পাগল হইতে পারে না। আবু জেহেল উতবা সাহেবা যখন পয়গম্বরকে দেখলেন পাগল বইলা, মানুষ থামানো যায় না। যত পাগল বলে মানুষগুলো আরো তত ভেঙ্গে চুরে নবীর কাছে যায়। এইবার বলে না, এইবার তারে জাদুকর আখ্যা দিয়া দাও। বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এ একটা জাদুকর, জাদুকরে গণক মহান হওয়ার কারণে মানুষ যাওয়ার সাথে সাথে তার পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা নবীর এই সমস্ত কথার উত্তরে আল্লাহ তাআলা নিজে তার জবাবটা দিয়া দেয়, রে মুসলমান, ওগো পয়গম্বর, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো পয়গম্বর, আপনি পাগল না, আপনি পাগল না, আপনি হলেন আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামতে আমি আপনারে পাগল বানাই নাই। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যেই কারণে মানুষ আপনারে পাগল বলে, অচিরেই আমি আল্লাহ এত সুন্দর অস্থায়ী একেবারে স্থায়ী নিয়ামত আপনারে আমি আল্লাহ দিয়া দিব। কারণ হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন বলে, আপনি তো খুলুকে আযীম ওয়ালা। সুবহানাল্লাহ কোন না, আপনি তো খুলুকে আযীম ওয়ালা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর কোন মানুষকে, কোন নবীকে, কোন পয়গম্বরকে খুলুকে আযীম আল্লাহ তাআলা দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম দান করেছেন।